খুলনা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে রূপসা, ভৈরব এবং ময়ূর নদীর তীর জুড়ে অবস্থিত। প্রাচীনকালে বঙ্গ, গঙ্গা রেদি এবং সমতট রাজ্যের অংশ ছিল। দ্বাদশ শতাব্দীতে সেন বংশের শাসনামলে রাজা বল্লাল সেনের অধীনে এটি বাংলার বাগরি বিভাগের অন্তর্ভুক্ত ছিল। খুলনাকে বলা হয় রূপালী শহর। নগরের হিমায়িত চিংড়ি রপ্তানির শিল্পের কারণে এই খুলনা নামটি বিশেষভাবে পরিচিত রয়েছে। খুলনা জেলার উত্তরে যশোর ও নড়াইল, পূর্বে বাগেরহাট, পশ্চিম সাতক্ষীরা এবং দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থিত। আজকের ব্লগে আমরা দেখব এখানকার ঐতিহ্যবাহী কিছু দর্শনীয় স্থান, এখানকার মানুষের জীবনযাত্রার মান, শিক্ষা ব্যবস্থা ও খুলনার চুকনগরের বিখ্যাত চুই ঝাল মাংসের সেই লোভনীয় স্বাদ থেকে শুরু করে ঢাকা থেকে কিভাবে আসবেন তার সম্পূর্ণ গাইড থাকবে এই ব্লগে। সো লেটস এক্সপ্লোর উইথ ওয়ান মাই ওয়ে ট্রাভেলস। যাত্রা শুরু করছি ঢাকার মিরপুর থেকে, ঠিক আমার বাসার সামনে থেকেই। আমার বাস ছিল সকাল 5:25-এর দিকে কচুয়াত কাউন্টার হয়ে মিরপুর, ঠিক এইখানেই আমাদের রিসিভ করতে আসবে। আজকে আমরা যাত্রা করব ঢাকা টু খুলনা পিরোজপুর হয়ে। দেশের সেরা অপারেটর দোলা পরিবহন, বিশেষ করে এই রুটটাতে। আজকে আমরা যাব ঢাকা মাওয়া এক্সপ্রেস দিয়ে, পদ্মা সেতু পাড়ি দিয়ে গোপালগঞ্জ টুঙ্গিপাড়া হয়ে খুলনা। দূরত্ব 213 কিলোমিটার, যেতে সময় লাগবে প্রায় 4 থেকে 4.5 ঘন্টা। আপনি চাইলে ঢাকার বেশ কয়েকটি স্থান থেকে খুলনায় যেতে পারেন। ঢাকার সায়দাবাদ, আরামবাগ, কল্যাণপুর, টেকনিক্যাল মোড়, আবদুল্লাপুর ও গাবতলী বাসস্ট্যান্ড থেকেও যেতে পারেন। এক্ষেত্রে ঢাকা থেকে খুলনা এসি বাসের ভাড়া পড়বে 1100 থেকে 1800 টাকা, আর নন এসি বাসের ভাড়া পড়বে 600 থেকে 650 টাকা অথবা 700 টাকা পর্যন্ত। দীর্ঘক্ষণ জার্নি করার পর আমাদের বাসটি এখন প্রবেশ করছে বাংলাদেশের দক্ষিণের বহুল আলোচিত পদ্মা সেতুর উপরে। আর সত্যি এটা খুব রোমাঞ্চকর আমার জন্য, বিশেষ করে ফার্স্ট টাইম আমি পদ্মা সেতুর উপর দিয়ে ভ্রমণ করছি। আর আজকে ওয়েদারটা বেশ ভালো, চারদিকে আকাশ নীল হয়ে আছে, বেশ পরিষ্কার লাগছে। একটা সময় ছিল যখন দক্ষিণের মানুষজন ফেরি পারাপারের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করত, কিন্তু বর্তমানে সেই সব কিছু উপেক্ষা করে বিশ্বকে তাক লাগিয়ে মাথা উঁচু করে দক্ষিণের মানুষের কষ্টের অবসান ঘটিয়েছে এই পদ্মা সেতু। যাত্রার মাঝপথে গোপালগঞ্জের বাস আমাদের 20 মিনিটের একটা যাত্রা বিরতি দেয়। এরপর বিরতি শেষ করে আমরা আবার খুলনার পথে যাত্রা করি। প্রায় 5.5 ঘন্টা যাত্রা করে আমরা চলে আসি খুলনার সেই চিরচেনা জিরো পয়েন্টে। যদি চান আপনি এখানে নেমে গিয়ে খুলনার সব পর্যটন কেন্দ্রগুলো ঘুরে আসতে পারেন। তবে আমরা রূপসা ব্রিজ পার হয়ে চলে যাব সোজা চুকনগর আব্বাস হোটেলে। সেখানে গিয়ে দুপুরের খাবার শেষ করে তারপর বাকি জায়গাগুলোতে আমরা ঘুরে বেড়াবো। এই খুলনার ডুমুরিয়া চুকনগর। এই ডুমুরিয়া নিয়ে কিন্তু অনেক ইতিহাস আছে। 1971 সালের সময় বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষ এখানে নির্বিচারে পাকিস্তানি সেনারা হত্যা করেছিল, যার সংখ্যা প্রায় 10 থেকে 12 হাজার ছাড়িয়েছিল। আর এই হত্যাকাণ্ডের বেশিরভাগ সংখ্যাই ছিল হিন্দু ও সনাতন ধর্মাবলম্বী মানুষজনরা। ইতিহাসে একটি নিন্দনীয় ঘটনা হিসেবে এটি থাকবে। চুকনগর মোড়ে আসলেই আপনি দেখতে পাবেন আব্বাসের চুই ঝাল মাংসের হোটেল। তো বেশ ক্ষুধা লাগছে, সকালে কিছুই খাইনি আমরা, তাই দেরি না করে এখনই ভিতরে প্রবেশ করব আমরা। এটাই সেই বিখ্যাত খাসির মাংসের চুই ঝাল, যেটা খাওয়ার জন্য আমরা এত দূর পর্যন্ত এসেছি। আর এই চুই ঝালটা সম্পূর্ণ রান্না করা হয় একটা চুই গাছের আঁশ দিয়ে, আর সাথে কিছু রসুন, পেঁয়াজ, তেল। এটাতে কিন্তু কোনো পানি দেওয়া হয় না, সম্পূর্ণ এইভাবেই তারা রান্না করে। রান্না করা শেষ, আর আপনাকে ঠিক এইভাবেই কিন্তু চুই গোছগুলো একটা বলে করে দিয়ে যাবে। আপনি চাইলে এখান থেকে আপনার নিজ পছন্দ অনুযায়ী মাংস আপনি এখান থেকে বেছে নিতে পারবেন। আপনার যেইটা খুশি আপনি সেটাই এখান থেকে যে কোনো এক পিস মাংস আপনি নিতে পারবেন। আর এটা দেখতেই বেশ একটা গ্রেভি টাইপের লাগছিল, খেতে বেশ দারুণ হবে অবশ্যই। তাই না, মাংস হবে এটা দেন। চুই ঝাল খেতে হলে আপনাকে অবশ্যই চুকনগরে আসতে হবে, কেননা খুলনার সোনাডাঙ্গাতেও আব্বাস হোটেলের শাখা রয়েছে। তবে অথেন্টিক স্বাদ নিতে আপনাকে চুকনগরেই আসতে হবে।
আর এই চুই ঝাল মাংস প্রতি পিস 230 টাকা করে, সাথে আলাদা ভাত আপনাকে 30 টাকা দিয়ে কিনে নিতে হবে। অবশ্য হচ্ছে এই চুই ঝাল হচ্ছে আমরা অনেকেই হচ্ছে মনে করি যে এটা খেতে বেশ ঝাল, তবে খাওয়ার সময় হচ্ছে ঠিক তেমন একটা মনে হচ্ছিল না। ঠিক তেমনটা হচ্ছে যেমন আপনি হচ্ছে কোনো গরুর মাংসে বা হচ্ছে খাসির মাংসে যদি আপনি হচ্ছে গোলমরিচ হচ্ছে ব্যবহার করেন, সেই গোলমরিচের মতো একটা ঝাল এখানে হচ্ছে পাচ্ছিলাম। তবে ওভারঅল সবকিছু ভালোই ছিল। চুই ঝাল খাওয়া শেষ করে এখন হচ্ছে আমাদের পরবর্তী যাত্রা হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়। আর এই খুলনা বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ হচ্ছে আমরা এক্সপ্লোর করে দেখব এবং জানবো হচ্ছে খুলনার শিক্ষা ব্যবস্থা এবং হচ্ছে সেই ইতিহাস। চুকনগর মোড় থেকেই হচ্ছে আপনি লোকাল বাস পেয়ে যাবেন খুলনার 0 পয়েন্ট অথবা হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয় বা হচ্ছে সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড যাওয়ার জন্য। জনপ্রতি ভাড়া পড়বে 60 টাকা করে। কিন্তু চলে আসলাম সেই খুলনা বিশ্ববিদ্যালয়ে, এখান থেকে হচ্ছে আমরা প্রবেশ করব। খুলনা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি সরকারি বিশ্ববিদ্যালয়। 1987 সালের 4 জানুয়ারি গ্যাজেটে খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত সরকারি সিদ্ধান্ত প্রকাশিত হয়। তবে আনুষ্ঠানিকভাবে শিক্ষা কার্যক্রম শুরু হয় 1991 সালের 31শে আগস্টে 4টি পাঠ্য বিষয়ের 80 জন শিক্ষার্থীকে নিয়ে। এটি ছাত্র রাজনীতিমুক্ত বাংলাদেশের একমাত্র সরকারি বিশ্ববিদ্যালয়। খুলনা বিশ্ববিদ্যালয়ে রয়েছে 8টি স্কুল, 30টির বেশি বিভাগ, স্নাতক, স্নাতকোত্তর, এমফিল এবং পিএইচডি প্রোগ্রাম, বিজ্ঞান, প্রকৌশল, লাইফ সায়েন্স, চারুকলা, সামাজিক বিজ্ঞান ও ব্যবসা। প্রতিটি অনুষদই গবেষণামুখী এবং আধুনিক মানের। বিশেষ করে খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা স্কুল দেশের অন্যতম সেরা। শিক্ষার পাশাপাশি এখানে আছে সমৃদ্ধ সাংস্কৃতিক জীবন, ডিবেটিং ক্লাব, ক্লাব সায়েন্স, থিয়েটার গ্রুপ, স্পোর্টস টিম, যা ছাত্রদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে প্রতিদিন সকাল শুরু হয় পাখির ডাক আর সবুজের শান্ত সৌন্দর্যে, যা একটি আদর্শ শিক্ষাঙ্গনের পরিবেশ তৈরি করেছে। আমরা এখন এইখান থেকেই হচ্ছে একটি অটো ভাড়া নিয়ে নেব বিকেল পর্যন্ত, আর হচ্ছে বাকি স্পটগুলো হচ্ছে ঘুরে দেখবো আমরা। আর হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা 300 টাকায় হচ্ছে অটোটি রিজার্ভ করে সোজা হচ্ছে এখন আপাতত আমরা চলে যাব হচ্ছে দারুল উলুম মাদ্রাসায়। আপনি চাইলে এখান থেকে হচ্ছে লোকালেও যেতে পারেন। আমি এখন দাঁড়িয়ে আছি খুলনার দারুল উলুম মসজিদের সামনে। প্রথমেই দেখেই বোঝা যায় মসজিদটা কতটা শান্ত আর পরিপাটি। এর স্থাপত্য খুব জাঁকজমকপূর্ণ না হলেও অসাধারণ সিম্পল সাদা দেয়াল, পরিষ্কার প্রাঙ্গণ আর উঁচু মিনার এটাকে একটা আলাদা মর্যাদা দেয়। বিকেলের আলো পড়লে গম্বুজ আর দেয়াল একটা নরম সোনালি ছটা পড়ে, যা দেখতে সত্যি মন ভরে যায়। মসজিদের ভেতরে ঢুকলেই প্রথমে যে জিনিসটা মনে পড়ে সেটা হচ্ছে শান্তি, আর আজানের সময় পুরো এলাকায় যেন নিজের ছন্দ বদলে ফেলে। মসজিদ ঘুরে দেখার পর এবার আমরা চলে যাচ্ছি হচ্ছে রূপসাপার, অর্থাৎ সেখানে হচ্ছে খুলনার ঐতিহ্য মিশে আছে রূপসা ব্রিজে। এই রূপসা ব্রিজ নদীর উপরে উঠে সুন্দর ভিউ তৈরি করেছে। উপরে দাঁড়ালে নদীর পানি দুপাশে ছড়িয়ে থাকা সবুজ দেখা যায়। হালকা হাওয়া, নৌকাগুলো ধীরে চলা, সবকিছু একসাথে মনকে প্রশান্ত করে। ব্রিজটা শুধু যোগাযোগের মাধ্যমই নয়, বরং খুলনার এক অন্যতম দর্শনীয় স্থান। ব্রিজ পার হয়ে নদীর তীরে আসলে এক অন্যরকম শান্তি অনুভূত হয়। নদীর পানি ঝলমল করছে সূর্যের আলো পড়ে নদীর ঢেউয়ে। আর নৌকাগুলো নীরবভাবে এগিয়ে যাচ্ছে। এখানে দাঁড়িয়ে নদীকে শুধু দেখলেই মন শান্ত হয়ে যায়। প্রকৃতির সাথে একেবারে সংযোগ থাকার মতো অনুভূতি। রূপসাপার ব্রিজ আর নদীর এই সৌন্দর্য দৃশ্যগুলোকে খুলনাকে একদম আলাদা করে তোলে। যদি খুলনা ভ্রমণ করেন এই জায়গাটি অবশ্যই দেখবেন। রূপসা ব্রিজের সৌন্দর্য দেখে এখন আমরা খুলনা রেলওয়ে স্টেশনে চলে যাব।
দূরত্ব প্রায় 10 কিলোমিটারের মতো। আপনি চাইলে লোকাল বাসে করে বা অটোতে করে যেতে পারবেন খুলনা রেল স্টেশনে। ভাড়া পড়বে জনপ্রতি 70 থেকে 80 টাকা। তবে আমরা আগে থেকেই অটো রিজার্ভ নিয়ে রেখেছিলাম। এই হচ্ছে সেই ঐতিহাসিক খুলনা রেলওয়ে স্টেশন, দেশের তৃতীয় বৃহত্তম মহানগর খুলনার প্রধান রেলওয়ে স্টেশন। রেল স্টেশনটি যশোর শহরের খুলনা যশোর রেল লিঙ্কের দ্বারা যুক্ত। খুলনা স্টেশন থেকে বাংলাদেশের বিভিন্ন শহরে রেল চলাচল করে। অতীতে খুলনা রেল স্টেশন দ্বারা খুলনা শহর তৎকালীন বাংলার বৃহত্তম মহানগর কলকাতার সঙ্গে যুক্ত ছিল। এই স্টেশন থেকে কলকাতার সঙ্গে রেল পরিষেবা 1956 সালে বন্ধ হয়ে যায়। খুলনা থেকে একদিনে ঘুরে যারা ঢাকায় ব্যাক করতে চান তারা চাইলে এখান থেকেও ট্রেনে করে ঢাকা চলে যেতে পারেন, অথবা খুলনা শহরের সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড থেকেও আপনি ঢাকাগামী বাস পেয়ে যাবেন। তবে আজকে আমরা যাব এখন রাজশাহীতে। আমি বাংলাদেশ রেল সেবা থেকে একটি টিকিট আগেই বুকিং করে রেখেছিলাম। সো আমাদের ট্রেন রাজশাহী ট্রেন। আমি এই খুলনা থেকে রাজশাহীতে চলে যাব এখন। যতটুকু সময় পেয়েছিলাম ঠিক ততটুকুই আমরা কাভার করার চেষ্টা করেছি এই খুলনা শহরটি। তা ভবিষ্যতে যদি আবারও কখনো আমরা সুযোগ বা সময় পেয়ে উঠি, অবশ্যই আরও ভালোভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করব এই প্রাণের শহর খুলনাকে। তাই ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ওয়ান ওয়ে ট্রাভেলসের পাশে থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।